এক হচ্ছে পাওয়ার ডায়াগ্রাম, আর দুই হচ্ছে কন্ট্রোল ডায়াগ্রাম। কন্ট্রোল ডায়াগ্রাম, কন্ট্রোল ডায়াগ্রাম। তাহলে পাওয়ার ডায়াগ্রামটা আমরা শুরু করছি। আর ওয়াই বি, আর থেকে নিচ্ছি, ওয়াই থেকে নিলাম, বি থেকে নিলাম। আবার ওটা এমসিবি সাইনটা দেখালাম, এমসিবি এক এমসিবি। তারপরে কন্ট্রাক্টর, কন্ট্রাক্টরের একটা সিম্বল আমি তৈরি করছি, কন্ট্রাক্টর একটা সিম্বল। এটা আমি কন্ট্রাক্টর কে লিখলাম। কন্ট্রাক্টরের পরে ওভারলোড রিলে, ওভারলোড রিলে, ওভারলোড রিলে, ওভারলোড হচ্ছে ও এল আর, ওভারলোড রিলে। ওভারলোড রিলে এরপরে চলে আসবে ডাইরেক্ট মোটর, ডাইরেক্ট চলে আসবে মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর। এটা আমার 10 স্টার্টারের পাওয়ার ডায়াগ্রাম। আর ওয়াই বি 3টে ফেজ, এমসিবি ইনপুটে, কন্ট্রাক্টরের এমসিবি থেকে আউটপুট হয়ে কন্ট্রাক্টরের ইনপুট, কন্ট্রাক্টরের আউটপুট হয়ে ওভারলোড রিলের ইনপুট, ওভারলোড রিলের আউটপুট থেকে ডাইরেক্ট চলে আসবে মোটর। এটা আমার কমপ্লিট হয়ে গেছে 10 স্টার্টার। ফেজে আমরা একটা এমসিবি দিলাম, এমসিবি থেকে আমি যদি দাগ নাম্বার দিই, ধরুন এমসিবি এখানে ফেজ, এটা এমসিবি, এমসিবি দাগ নাম্বার দিলাম, এটা 1 নম্বর ওয়্যার। এখান থেকে এনসি পয়েন্ট স্টপ পিবি, এখানে 1 নম্বর ঢুকেছে, আর আউটপুট হচ্ছে 2 নম্বর, আউটপুট 2 নম্বর। এখান থেকে ওভারলোড রিলে, ওভারলোড ওভারলোড রিলে এনসি পয়েন্ট 2 নম্বর ঢুকেছে, ওখান থেকে বেরোচ্ছে 3 নম্বর। স্টার্ট পুশ বটন এনও, আর স্টপ পুশ বটন এনসি, এটাও এনসি। এটা হচ্ছে ওভারলোড ও এল আর, ওভারলোড রিলে। 3 ঢুকেছে স্টার্ট পুশ বটমে, আউটপুট হবে 4 নম্বর। 4 নম্বর চলে আসবে ডাইরেক্ট কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর আমি কে বললাম, কন্ট্রাক্টর। আর এখানে যে নিউট্রাল রয়েছে, কন্ট্রাক্টরে ঢুকে, কন্ট্রাক্টর হচ্ছে এ ওয়ানে ফেজ, এ টু কয়েল কানেকশন, কন্ট্রাক্টর কয়েলেতে চলে যাচ্ছে, ডাইরেক্ট কয়েলে। এবার দেখুন এর মধ্যে একটু একটা ছোট্ট ট্রিক্স রয়েছে, কেমন সেই ট্রিক্সটা কিন্তু আমি এখন বলছি না, ট্রিক্সটা আমি বলছি। এমসিবি থেকে এলো স্টপ পুশ বটম এনসি, ওর আউটপুট 2 নম্বর ওয়্যার, মানে মার্কিং করলাম যে একই ওয়ার, নাম্বারিং ফেরুল, যেটা হলে ফেরুল নাম্বারিং একটু সুবিধা হয় বুঝতে। 2 নম্বর থেকে ওভারলোড রিলের এনসি পয়েন্টে চলে যাচ্ছে। তো এনসি পয়েন্টে এখানে অনেক জায়গায় লেখা থাকে 95 আর 96, 95 96, 95 ঢুকে 96 আউট হবে, হয়ে 3 নম্বর তারটা আসবে স্টার্ট পুশ বটম এনো, এনোতে। স্টার্ট পুশ বটম আউটপুট হবে 4, ডাইরেক্ট চলে আসবে এ ওয়ান কন্ট্রাক্টর কয়েলে। নিউট্রাল ডাইরেক্ট চলে এলো এ টু কন্ট্রাক্টর কয়েলের আরেক প্রান্তে। এবার এমসিবি যখন আমি অন করব, পাওয়ারটা ঠিক এইভাবে সোর্স হয়ে ডাইরেক্ট কয়েলে আসার চেষ্টা করবে, কিন্তু মিডিলে ব্রেক হচ্ছে স্টার্ট পুশ বটমে। স্টার্ট পুশ বটমটা আমি যখন পুশ করব, এই ফাঁকা জায়গাটা এটা কানেক্ট হবে, এখান থেকে পাওয়ার এসে চলে যাবে, কন্ট্রাক্টর পিক আপ হবে। কিন্তু যখন পুশ বটনটা আমি এটা ছেড়ে দেবো, এটা আবার সেই ফাঁকা হয়ে যাবে, জায়গা ডিসকানেক্টেড হয়ে যাবে, কিন্তু কন্ট্রাক্টর আবার রিলিজ হয়ে যাবে নর্মাল ওভার থেকে, কিন্তু হোল্ডিং হবে না। তো হোল্ডিংয়ের জন্য আমরা কি করব, হোল্ডিংয়ের জন্য স্টার্ট পুশ বটমে যে 3 নম্বর ওয়্যার ঢুকেছে, এই 3 নম্বর থেকে একটা ওয়্যার বের করব, স্টার্ট পুশ বটমের আউটপুটে যে 4 নম্বর বেরিয়েছে ওখান থেকে ওটা আউট করব। এটা কন্ট্রাক্টরের এনও পয়েন্ট, এটা কন্ট্রাক্টরের এনও পয়েন্ট, কন্ট্রাক্টরের এনও পয়েন্ট, এটা হোল্ডিং। যখন স্টার্ট পুশ বটম আমি পুশ করব,
কন্ট্যাক্টর পিক আপ হবে, তার সাথে এই যে এনো ব্লকটা এখানে লাগানো থাকে, এই এনো ব্লকটাও পিক আপ হবে। তো পাওয়ারটা তখন এর থ্রু হচ্ছে, আবার এর থ্রু পিক আপ হয়ে যাচ্ছে। কন্ট্যাক্টর হলে এর থ্রু কন্ট্রোল পেতেই আছে, তখন এইটা বাইপাস হয়ে গেল, লাইনটা আমার এখান থেকে থ্রু হতে থাকলো। তাহলে পুশ বটম মানে স্টার্ট পুশ বটম যদি আমি ছেড়েই দিই বা রিলিজ করে দিলাম বা নর্মাল অবস্থায় চলে এসছে, তখন কিন্তু এই জায়গাটার কোনো কাজ, এটা বাইপাস। এই অপোজিটে যে হোল্ডিং যে একটা সিম্বল দিলাম, এই হোল্ডিং সিম্বল হয়ে কন্ট্যাক্টর পিক আপ থাকবে। তো এটা হয়ে গেল কন্ট্রোল ওয়ারিং, এটা হয়ে গেল পাওয়ার ডায়াগ্রাম ওয়ারিং। এবার যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং যদি কিছু ডাউট থাকে তাহলে আমাকে একটু জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে